নতুন ভাড়া বাড়িতে আসার পর আর সেভাবে ভিডিও করে ওঠাই হচ্ছে না। তো আজ ভাবলাম রবিবার, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, ওই 9:30 10টা মতো বাজে ঘড়িতে তখন। তাই স্নান করে পুজো দিয়ে ভাবলাম আজকে সারাদিনে কি করব না করব তো তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠেই সবার প্রথম আমার কাজ হচ্ছে বাসি ঘর পরিষ্কার করে স্নান করে পুজো দেওয়া। তারপরে ব্রেকফাস্টও করেছিলাম, সেটার ভিডিও নিতে ভুলে গেছি। তো ব্রেকফাস্টে খেয়েছিলাম ডিম টোস্ট। তারপরে দুজনে মিলে রান্নাঘরে চলে এসেছি। রান্না যেটা হবে তার জোগাড়জান্তি করে আমি এখানে একটু আম পোড়াচ্ছি। ওই আম পোড়া শরবত খাবো বলে। আগের দিন তো বরমশাই গিয়েছিল বগুলায় শ্বশুরবাড়ি, তো সেখান থেকেই আমগুলো নিয়ে আসা হয়েছে। তাই ভাবলাম আমগুলোকে পুড়িয়ে একটু শরবত বানাই। আমি শুধু আমটাই পুড়িয়ে দিয়েছি, বাকিটা আমার বরমশাই করবে। আর এখানে বরমশাই মাটন বানাচ্ছে, আর আমাকে বললো যে একটু মাছের মধ্যে তুমি নাড়িয়ে দিয়ে এসো, তো সেটাই আমি করছিলাম। তারপরে ও তো কাজে বসেছে আর আমি ওর পাশে দাঁড়িয়ে একটু দেখছিলাম। তো তারপরে রান্না বান্না দেখা হয়ে গেছে। আজ একদম সিম্পল মেনু, মাটন কষা আর ভাত, তার সাথে ছিল স্যালাড। তো খাওয়া দাওয়া করে নিয়ে এবার লাবুকে খাইয়ে দেবো। আর এখন কদিন ধরে যা গরম পড়ছে, লাবু কিন্তু খুব কষ্ট পাচ্ছে। যতটা পাচ্ছি ওকে একটু হালকা খাবার, কম খাবার খাওয়ানোর চেষ্টা করছি। তবু এই গরমে তো আমাদেরই শরীর খারাপ করে যাচ্ছে। ওরা তো বাড়ির বাচ্চা, তো তোমাদের যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে সবাই খুব ভালোভাবে সাবধানে রেখো। আর গুজি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে পড়েছে আমাদের এক দাদা দিদি এসছে তাদের পায়ের কাছে। এই দাদা আর দিদি থাকে সাপরজিতে। আমার বিয়ের পরে দিদি প্রথম আমাদের বাড়ি এলো, তবু এলো এই কাজটার জন্য। আমাদের কাছে কিছু কাস্টমাইজ কফি মাগ বানাতে দিয়েছিল, তো সেগুলোই নিতে। তো যাই হোক, কিছুক্ষণের জন্য এসেছিল, কিন্তু খুব ভালো সময় কাটালাম, খুব ভালো লাগলো। সময় করে আবার এরকমভাবে একদিন তোমরা কিন্তু চলে এসো আমাদের কাছে। আর এবার যখন আসবে কিছুটা সময় হাতে নিয়ে এসো। তো তারপরে আমি সন্ধ্যা দিয়ে এখানে সবার জন্য চা বানিয়ে নিচ্ছি। মা বাবাও আছে, মা বাবার জন্য চা বানিয়েছি। আর এখানে এসেছে সুভাষদা। তো সুভাষদা হচ্ছে আমার বরের অফিস কলিগ। তো চা খেতে খেতে অনেকক্ষণ গল্প আড্ডা হলো। তারপরে সুভাষদাও বাড়ি চলে গেছে। আর এখানে গুজিকে আমি খাওয়াবো। আর দেখো গুজি কীরকম নাটক, আসলেই ও ঘুমাচ্ছিল, কিন্তু খাওয়ার দেখে না আরও মুখ চোখের ভঙ্গিও চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি ওকে জোর করে খাইয়ে দিলাম ঘুম থেকে টেনে তুলে। তো তারপরে এই দেখো আমার যে দিদি এসেছিলো আমার জন্য কত কিছু সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছে। আর উপহারগুলো পেয়ে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ দিদি, অনেক অনেক ভালোবাসা তোমায়। তো আজকের ভিডিওটা এটুকুই, আবারও দেখা হবে অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে।